এখানে আবার কি করতেছ এখন? নুডলস রান্না করতেছি। আজকে হচ্ছে নুডলস পার্টি হবে। কয়টা নুডলস দিলে? দুইটা? দুইটা। সর্বনাশ করছে, এত নুডলস খাওয়া যায় নাকি? একটাই করতা, খাও না কিছু না, পরে এটাও নষ্ট হইব। আর একটু পানি দেওয়া ছিল না? একটু দেওয়া দরকার ছিল, কিন্তু আমি আবার একটু কম দিয়ে করছি। পানিটা কম দিয়ে করছি, এখন আবার একটু দিই। ডিম আলাদা ভেঙে করতেছ? একদিন কি হয়েছিল জানো না? কি একদিন কি হয়েছে, নুডলসের মধ্যে হচ্ছে সবকিছু দিছি, মানে তেল টেল সবকিছু দেওয়া হয়ে গেছে, নুডলসের মধ্যে খালি ডিমটা ছেড়ে দিব। পরে ডিমটা ভাইয়া হচ্ছে ইয়ের উপরে দিছি, নুডলসের উপরে দিছি। একটা ডিম ভালো ছিল, আরেকটা ডিম ভাইয়া দিছি, ওই ডিমটা হচ্ছে নষ্ট। তারপরে আর কি, তারপরে হচ্ছে পুরো নুডলসটাই ফেলাই দিতে হয়েছে আমার। এই জন্য আমি কি করি, ডিম আগে একটা বাটিতে এরকম করে ভাঙিয়ে নিই, এরকম করে আগে ভাঙি, তারপরে হচ্ছে ডিম। আমার সব দুইটা ডিমই নষ্ট হয়ে গেছিল, পুরো নুডলসটাও নষ্ট হয়ে গেছিল, সব নষ্ট হয়ে গেছিল। এই জন্য হচ্ছে আমি কানে ধরছি, আমি আর একবারে কোনো সময় দিব না। প্রথমে বাটিতে ঢালি, এরপর থেকে বাটিতে ঢালি, ঢাইলে তারপরে হচ্ছে দিই। এটাই ভালো, নষ্ট হলে ডিম দেয় নষ্ট হোক। মশলা, পেঁয়াজ, রসুন বারো যা থাকে ওগুলো যাতে নষ্ট না হয়। সবকিছু নষ্ট হয়ে যায় এমনি করে দিলে পরে। এরপর থেকে আমি আর ওইভাবে দেই না। এই বুদ্ধিটা তোমার আমি শিখিয়ে দিয়েছিলাম, এটা বলো না কেন? তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে ডিমটা আগে আলাদা ফ্রিজের মধ্যেই করবা, ভাঙবা, তারপরে দিবা ওখানে। কি জানো একটা আছে, নষ্ট হইলে ওটাই কি হোক। জানো একটা গল্প আছে, তুতলা হচ্ছে মেয়ে দেখতে গেছে, যার পরে হচ্ছে মেয়ে হচ্ছে তুতলা, মেয়ের নানি বলছে তুই কিন্তু মেয়ে আজকে তোর ছেলে পক্ষ দেখতে আসবে, তুই কিন্তু কোনো কথা বলবি না। হ্যাঁ, মেয়েরে বলছে কথা। পরে মেয়ে তো তুতলা কথা বলতে পারে না। পরে ছেলে পক্ষ যখন দেখতে আসছে, মানে নানি বলতেছে মেয়ে এই পারে সেই পারে, এটা পারে সেটা পারে, এই রান্না করতে পারে সেই রান্না করতে পারে। হ্যাঁ, পরে লাস্টে মেয়েটা বলতেছে কিভাবে, তুতলাই বলতেছে নানি আমি যে শাক রান্না করতে পারি এটা তো বল, মানে তুতলাই বলতেছে, আমি আর বলতে পারতেছি না, তুতলাই বলতেছিল এটা তো বললা না। হ্যাঁ, তো নানি তো তোর না কথা বলতে নিষেধ করছি, তুই কথা বললি কেন? ওই তুতলাই কথা বলছে, এজন্য তার বিয়েটা ভেঙে গেছে। যে শাক রান্না, দাদি আমি যে শাক রান্না পারি এটা তো কইলাম না। হ্যাঁ হ্যাঁ এরকম, আমি যে শাক রান্না পারি ওইটা তো কইলে না। এরকম করে বলছে। পরে পাত্রপক্ষ চলে গেছে। পাত্রপক্ষ চলে গেছে, মানে পাত্রপক্ষ বুঝে ফেলছে মেয়ে তো হচ্ছে কথা বলতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না। হ্যাঁ, কেমন কেমন জানি গন্ধ পাচ্ছি, কথাটা মানে আমার শুনাইতেছো তুমি। এরকম আর কি। একবারে সে যে আমার বলছে যে ডিম প্রথমে বাটিতে ভাঙিয়া কি করবা, এটা মানে সে প্রকাশ করলো এই কথাটা আমার বলছে। অবশ্যই প্রকাশ করবো না। তুমি এত কিছু বলো, পারো অত কিছু পারো, তুমি তো রান্নাই করতে পারো না। না, রান্না করতে পারো, সরাদি রান্না করি পারি না মানে ওই তো যা। রান্না করে দেখাই তোমারে, তোমার আমি টিপস শিখাই দিই, সেইভাবে তুমি রান্না করো। ওরে বাবা, ভালো একটা বুদ্ধি শিখাইছি, নাহলে তো ডিমের সাথে নুডলস, পেঁয়াজ, মরিচ সব নষ্ট হয়ে যাবে। না গরমের দিন ডিম নষ্ট থাকতে পারে। থাকতেই পারে। তোমারে বলছিলাম যে একটা নুডলস পাকাও, এই এত নুডলস কি খাওয়া যায় নাকি ভাত? আমি আসলে এই নুডলস রান্না করি নাই তো, আমি সবসময় হচ্ছে যে ম্যাগি নুডলসগুলো রান্না করি, মানে আমি আইডিয়া করতে পারি নাই। কম দেখছি তো দেখে মনে করছি কি যে এটা মনে অল্প হবে না, এখন দুইটা দেওয়ার পরে দেখতেছি যে অনেক হয়ে গেছে, থাক পরে বাবু খাবে না, বাবুরে পরে হচ্ছে আবার ই করে দিব, মানে গরম করে দিব। খাওয়া যাবে, নুডলস অল্প খাইলে এটা স্বাদ হয় বেশি। অল্প করে স্বাদ হয় ঠিক আছে, কিন্তু আমি আইডিয়া করতে পারি নাই, কেমনে জানি রান্না করে ফেললাম। আমি ভাবছি মনে হয় অল্প, আমি নুডলস রান্না করি না তো কোনো সময়।